দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম এক বাটি তরকারি হলে কিন্তু সেদিনের ভাতটা খেতে অমৃত লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে ছোট বেলে মাছের হাতে মাখা চচ্চড়ি রেসিপি। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলর রয়েছেন কিংবা প্রবাসে থাকেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ উপকারী হবে। তাহলে চলুন শুরু করি। আমি প্যানে প্রথমে নিয়ে নিচ্ছি সরিষার তেল, চাইলে সয়াবিন তেলেও করা যায়। এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। দিয়ে দিলাম আলু কুচি। আলুগুলিকে এভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা আলু রয়েছে। আর দিয়ে দিচ্ছি আমি ছোট সাইজের একটা টমেটো, এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলিকে আমি মোটামুটি চিকন করে কেটেছি। আর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। ঝালটা পছন্দ মতো দিবেন। আদা এবং রসুনের বাটা দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। এখানে টোটাল হলুদের গুঁড়া রয়েছে 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিব 1/2 চা চামচ পরিমাণ। তবে ছোট মাছ রান্নায় কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিলে এটা খেতে বেশি মজা লাগে। আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, টালা জিরা গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, এটা অবশ্যই দিবেন। খুব সুন্দর একটা স্মেল আসে। এখন হাত দিয়ে সব কিছু ভালোভাবে কষলে মেখে নিব যাতে এটা একদম সফট হয়ে আসে। তো সফট হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব এখন মাছ। আমি এই যে নিয়ে নিচ্ছি এখন মাছগুলিকে। এখানে দেখতেই পারছেন ছোট ছোট বেলে মাছ, আর কয়েকটা কিন্তু এখানে চিংড়ি মাছ রয়েছে, কারণ আমার ঘরের যে ছোট সদস্য রয়েছে সে বেলে মাছটা খাবে না, তো তার জন্য এক্সট্রা করে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া। তো মাছটা দেওয়ার পরে এভাবে আলতো করে সুন্দর করে মেখে নিব। একদম কষলে মাখা যাবে না, তাহলে কিন্তু মাছগুলা ভেঙে চুরে কাটা কাটা হয়ে যাবে, কারণ বেলে মাছ এমনিতেই অনেক সফট থাকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পানি। এভাবে হাত দিয়ে ধুয়ে পানি দিচ্ছি। আমি ছোটোবেলা থেকে শুনেছি দাদি নানিদের কাছে হাত ধোয়া পানি দিলে নাকি তরকারির স্বাদ ভালো হয়। আপনারা এটা কতটুকু জানেন বা মানেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে পানি দিয়েছি 1.5 কাপ পরিমাণ। সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, আলতো করে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই পানিতেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। একটু লবণটা চেক করে দেখছিলাম আর কি। তো সব কিছু পারফেক্ট ছিল। এখন মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিব আমি। মিডিয়াম আঁচে রান্না করে নেওয়ার পরে এই যে ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি 1 মুঠ পরিমাণ। ধনেপাতা কুচি দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর এই যে রান্না কিন্তু আমার শেষ। আমি এখন চুলাটা অফ করে দিব। আর এই যে গরম গরম সার্ভ করে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল, আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। এটা এইভাবে যে কোনো ছোট মাছ দিয়েই কিন্তু রান্না করে নিতে পারবেন। খেতে ভীষণ মজা লাগে গরম ভাতের সাথে। যারা ছোট মাছ পছন্দ করেন তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।